যদি এসে থাকো দয়াল তরাতে কাঙ্গাল আমারে নিও পার করিয়া দয়াল আমারে নিও পার করিয়া দয়াল আমারে নিও পার করিয়া দয়াল আমারে নিও পার করিয়া যদি এসে থাকো দয়াল তরাতে কাঙ্গাল আমারে নিও পার করিয়া দয়াল আমারে নিও পার করিয়া দয়াল আমারে নিও পার করিয়া দয়াল আমারে নিও পার করিয়া আমারে নিও পার করিয়া দয়াল আমারে নিও পার করিয়া আমারে নিও পার করিয়া দয়াল আমারে নিও পার করিয়া যদি এসে থাকো দয়াল তরাতে কাঙ্গাল আমারে নিও পার করিয়া দয়াল আমারে নিও পার করিয়া দয়াল আমারে নিও পার করিয়া ও দয়াল আমারে নিও পার করিয়া ও আমারে নিও পার করিয়া ওগো ভগবান কেন তুমি আমাকে পৃথিবীতে মেয়ে কোলে জন্মগ্রহণ করিয়েছিলে ঠাকুর কি পাপ আমি তোমার কাছে করেছিলাম ভগবান যার জন্য আমার পিতা আমাকে ফেলে বৈরাগী হয়ে চলে গেছে ভগবান কেন কেন তুমি আমাকে এত দুঃখ যন্ত্রণা আমাকে দিয়েছো ঠাকুর কি অপরাধ আমি করেছিলাম তোমার কাছে না 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 জীবন আমি আর কিছুতেই রাখতে পারবো না আমি 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 এই জীবন কখনো চাই না এই জীবনকে আমি বিসর্জন করে দেব সেনাপতি মহোদয়গণ বলুন মহারাজ চতুর্দিকে জঙ্গল লেগে ঘিরে বলো আমরা তাই করবো মহারাজ মনে করে একটি হরিণেও পালিয়ে যেতে না পারে আমরা তাই করছি মহারাজ একই সেনাপতি রঙ্গলাল জঙ্গলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটি রমণী দেখতে পারছি ওকে জিজ্ঞাসা করে দেখুন সে কি মানবী না দানবী আমি তাই করছি মহারাজ একে তুমি রূপসী দয়া করে তোমার পরিচয় দাও নয়তো বা আমার এই তরবারির নিচে তোমার মাথাটাকে ভারী
মহারাজ, আমি একজন সর্বহারা নারী। তাহলে তুমি সেই ভয়ঙ্কর জঙ্গলে কেন? আত্মহত্যা করতে আমি এখানে এসেছি মহারাজ। হ্যাঁ আত্মহত্যা? মহারাজ, হ্যাঁ। কেন তুমি আত্মহত্যার পথ বেছে নিয়েছো? এই সুন্দরী জীবন নিয়ে কেন তুমি আত্মহত্যা করতে চাও? এই পৃথিবীতে আমি মেয়ের কোলে জন্ম নিয়েছি বলে মহারাজ পিতা আমাকে জঙ্গলে ফেলে একা রেখে চলে গেছে মহারাজ। তাই নাকি? আচ্ছা নারী, আমি যদি তোমাকে আশ্রয় দেই, তুমি কি সেই আশ্রয় গ্রহণ করবে? আপনি আমাকে আশ্রয় দেবেন? আমি তোমাকে আশ্রয় দেব, থাকবে তুমি পরম সুখে। শুধু কি আশ্রয় দিবেন মহারাজ, আর কিছুই না, নয়? আমি তোমাকে পরিণয় আমার রাজরানী করে রাখবো। মহারাজ, মহারাজ, বলো বলো, তুমি কি রাজি? মানে আমি রাজি মহারাজ, আমি রাজি। একই মহারাজ, পথের একটি মেয়েকে না জেনে না শুনে প্রাসাদে আশ্রয় দেওয়াটা আমি মোটেই ভালো মনে করছি না। তুমি চুপ করো ধীরেন সেন। সেনাপতি রঙ্গলাল, আপনার কি অভিমত? মহারাজ, মহারানীর মৃত্যুর পর হতেই আপনার সেবা যত্নের জন্য আমাদের রাজপ্রাসাদে কেউ নেই। তাই তো এমন একজন রমণীকে আপনার খুব প্রয়োজন মহারাজ। তা এটা আমার কোনো অভিমত থাকতে পারে না মহারাজ। আপনি তো ঠিকই বলেছেন সেনাপতি। তবু আমি বলছিলাম কি মহারাজ, আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে এভাবে রাজপ্রাসাদে আশ্রয় দিলে আমাদের মণিপুরের সাধারণ প্রজারা তাকে কিছুতেই মেনে নেবে না। তুমি আমাকে জ্ঞান দিতে শোনা, যা করতে হয় আমি তা দেখে নেব। চলুন মহারাজ, এবার আমরা দেশে যাত্রা করি মহারাজ। তাই চলো সেনাপতি, আর তুমি চলো আমাদের সঙ্গে। বেশ, তাই চলুন মহারাজ। রাজা শঙ্করাজ, রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় তুমি বলেছি তুমি দ্বিতীয় ধার গ্রহণ করবে না। এই তো এই সামান্য সুযোগ, একটাই তো, আমি তোমাকে সেই বনে কুড়িয়ে পাওয়া সুন্দরী নারীকে রাজ প্রাসাদ নিয়ে তোমাকে দ্বিতীয় ধার গ্রহণ করাবো। সেনাপতি রঙ্গলালকে অপমান করার প্রতিশোধ তুমি বুঝবে। তবেই তুমি বুঝতে পারবে কে সেই সেনাপতি রঙ্গ রঙ্গ। ওজির আজম আফজাল খা ও সেনাপতি হিম্মত সেন, বলুন মহারাজ। দিন দিন জ্বলে উঠছে আমার হারিয়ে যাওয়া মেয়ের সুখের আগুন। জানি না আমার মেয়ে অরুণ আজও বেঁচে আছে না মরে গেছে। আজ 20টি বছর গত হয়ে গেল, কোথাও তো সন্ধান করতে পারলাম না আমার মাতৃহারা মেয়েটার। মহারাজ, যে চলে গেছে তার সন্ধান করে কি লাভ? বর্তমানকে আপনি এগিয়ে চলেন মহারাজ। মহারাজ, যে চলে গেছে তার কথা না ভেবে রাজকুমারী কথা ভাবে। তবু যে আমার মনকে বুঝাতে পারছি না সেনাপতি হিম্মত সেন। ভগবান জানি না কেন আমার কপালে এত দুঃখ কষ্ট লিখে রেখেছেন, তা তিনি জানেন। আপনি শান্ত হন মহারাজ, ভগবান যা করেছে ভালোর জন্য করেছে।
যাক এবার বলো সেনাপতি হিম্মত সেন, মহারাজ। আমার রাজ্যের কি সংবাদ? মহারাজ, প্রজারা শোকে আছে, কিন্তু রাজা শঙ্করাজ 2 বছর যাবতে আমাদের রাজকর দিতে অস্বীকার করছে মহারাজ। কি বললে সেনাপতি হিম্মত সেন? রাজা শঙ্করাজ 2 বছর যাবতে রাজকর দিচ্ছে না? তুমি কি পারলে না ওর কাছ থেকে রাজকর আদায় করে আনতে? যাও, আমি তোমাকে এই মুহূর্তে আদেশ করছি, রাজা শঙ্করাজের কাছ থেকে যেমনি করে হোক রাজকর আদায় করা আমার ছাই ছাই। তাই যাবো মহারাজ। আমি তাই যাব মহারাজ। শঙ্করাজের কাছ থেকে জামানি করে হোক চলে বলে শক্তির পরীক্ষা দিয়ে হলো আপনার সামনে আমি কাজটা নিয়ে হাজির হবই মহারাজ। পিতা, আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কেন মা ফুলকুমারী, কি হয়েছে তোমার? পিতা গো, আমাকে স্কুলে ভর্তি করে দিন, আমি লেখাপড়া শিখতে চাই। মামুনি আমার স্কুলে লেখাপড়া শিখবে, এ তো বেশ খুশির সংবাদ মা। ঠিক আছে মা, আমি আজ সেনাপতিকে দিয়ে তোমাকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করছি। না পিতা, আমি সেনাপতির সঙ্গে যাব না, আপনি আমাকে উজির কাকার সঙ্গে পাঠিয়ে দিন। বেশ মামুনি, তুমি যা চাও তাই হবে। ওজির আজম আফজাল খান মহারাজ, আপনি আজই মা ফুলকুমারীকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন, আর স্কুলের মাস্টার সাহেবকে বলে দিয়ে আসবেন সে যেন আমার মেয়েকে ভালোভাবে লেখাপড়া শেখায়। এখন চলো মা, আমরা এখন অন্তপুরে চলে যাই। তাই চলুন পিতা। চলুন ওজির আজম। তাই চলুন মহারাজ। अपमान है यार, अपमान। রাজা অর্জুন আমাকে আজ রাত দরবারে অপমান করে গেল, আর শাহজাদি বেইজ্জত আমাকে বেইজ্জত করে গেল। আমিও সেনাপতি হিম্মত সেন, আমিও দেখে নেব কোথাকার চলে কোথায় গিয়ে গোরা। রানী, এইটাই হলো আমার রাজপ্রাসাদ। এখানে তুমি সুখে শান্তিতে দিন কাটাবে। না মহারাজ, আর আমি এখানে সুখে থাকতে পারবো না মহারাজ, কারণ প্রাসাদের সবাই আমাকে নানান জনে নানান কথা বলছে মহারাজ। কি বললে রানী? ঠিকই বলছি মহারাজ। আমার প্রাসাদে সবাই তোমার বিরুদ্ধে কানাঘুষা করে যা বলছে, আমি ওদেরকে বরদাস্ত করবো না। আমি ওদেরকে কঠোর শাস্তি দেব, যা দেখে তাম পৃথিবীর মানুষ আতঙ্কে শিউরে ওঠে। আমিও তাই দেখতে চাই মহারাজ। আমার কথায় এ রাজ্যের সকল প্রজারা ওঠা বসা করবে মহারাজ। তাই করব রানী, আমি তাই করব। তার আগে তোমার কোমল মনটা দিয়ে আমাকে একটু সান্ত্বনা করে দাও। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে আমি বড় বলে জানি। এই শোনো না, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে আমি বড় বলে জানি।
তোর জামি ভগবানের পরে আমি বড় বলে জানি আমি তোমার বধূ তুমি আমার স্বামী ভগবানের পরে বড় বলে জানি আজকে দুজন দুজনারে পেয়েছি যে তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই আজকে দুজন দুজনারে পেয়েছি যে তাই তো আমি তো মিশে যেতে চাই তুমি যে আমার গো আমি তোমারই ভগবানের পরে বড় বলে যা তোমার বোন ভগবানের পরে আমি বড় বলে জানি আমি তোমার বোন তুমি আমার ভগবানের পরে আমি বড় বলে যা স্বামী পিতা 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 আমার জন্য কি এনেছো পিতা? বাবা বিজয়, শিকারে এমন কোনো জিনিস পাওয়া যায় নেই যা দিয়ে তুমি খেলাধুলা করতে পারো। এই নাও বাবা বিজয়, আমি তোমাকে 10টি স্বর্ণের মোহর দিলাম। একই অজয়, তুমি এইভাবে নীরবে দাঁড়িয়ে রইলে কেন? পিতা উপযুক্ত ছেলে পিতার নিকট নীরব থাকাটাই কর্তব্য। আরেকটি সুসংবাদ আছে পিতা। সুসংবাদ বলো পুত্র, বলো কি সেই সুসংবাদ? পিতা আমার চেয়ে একটি ছেলে সন্তান লাভ করেছি। বেশ, সুসংবাদ শুনে আমি যে আনন্দিত হলাম। এবারে বলো পুত্র, তোমার পুত্রের কি নাম রেখেছো? আব্বা হয়েছ পিতা, আপনি তার নাম রাখুন। তাই হবে পুত্র, তাই হবে। কি নাম রাখা যায়? পেয়েছি, অজয়ের পুত্রের নাম হবে যুবরাজ অজিত কুমার। এবারে শোনো পুত্র, শোনো বিজয়, পিতা সে হয়েছে তোমাদের বিমাতা, ওকে তোমরা প্রণাম করে নাও। মা মাধব, মা আমাদের প্রণাম গ্রহণ করো। চলুন মহারাজ, আমরা অন্তঃপুরে চলে যাচ্ছি। হ্যাঁ তাই চলো রানী। চলুন চলুন। এ কি দেখলাম দাদা, আগে আমাদের প্রণাম গ্রহণ করলো না, উনি তো দূরে সরে গেলেন। আবার তুই বুঝবি না রে বিষয়, কারণ সৎ মাঝে কোনোদিন আপন হতে পারে না রে বিজয়, কোনোদিন আপন হতে পারে না। চল বিজয়, এবার আমরা তোর বৌদির কাছে চলে যাই। তাই চলো দাদা, তাই চলো। তুমি আমাকে বলেছিলে পৃথিবীতে তোমার কেউ নেই, এখন এই রাজপ্রাসাদে এসে দেখলাম মিথ্যা, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এই রাজপ্রাসাদে আমি কিছুতেই না হতে দেব না। আমি যেদিন থেকে আমি এই রাজপ্রাসাদে এসে সেনাপতি রঙ্গলালকে দেখেছি,
সেদিন থেকে আমি তাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসে ফেলেছি। তাই তাকে যেমন করেই হোক, ছলে বলে কলে কৌশলে আমার করে নিতেই হবে যে। সেনাপতি রঙ্গলাল, আমাকে কেন রেখেছেন মহারানী? শুনুন সেনাপতি, যেদিন থেকে আমি এই রাজপ্রাসাদে এসে আপনাকে আমি প্রথম দেখেছি, সেদিন থেকে আমি আপনাকে বলবো বলবো হ্যাঁ। মানে আমি আমি আপনাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসে ফেলেছি। কি বলছেন এই মহারানী? আপনি হচ্ছেন এই রাজ্যের মহারানী, আর আমি হয়েছে আপনার সামান্য বেতনভুক্ত কর্মচারী। আপনার সঙ্গে শুনুন সেনাপতি, আমি এই জীবনে যা চেয়েছি তাই পেয়েছি, কারণ ওই বৃদ্ধ রাজার ধারা এই নব যৌবন কিছুতেই সে নষ্ট হতে দেব না। তাই আমি চাই, আমি আমি রঙ্গলাল, সেনাপতি রঙ্গলাল, আমি 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 যে তোমাকে চাই রঙ্গলাল। এটা কি করে সম্ভব মহারানী? কেন সম্ভব? সম্ভব সম্ভব। শোনো সেনাপতি, যারাই আমার কাজের বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে আমি বন্দি করে কারাকক্ষে নিয়ে যাব। এবার তুমি ভেবে চিনতে দেখো আমার সঙ্গে তুমি হাত মেলাবে কি না। তুমি একটু চিন্তা করো কেমন। আমি এখন আসছি। রানী সাগরিকা, তুমি এখন আমার প্রেমে হাবু ঢাবু খেয়েছ। একবারই যদি তোমাকে আমার এই হাতের মুঠোয় আনতে পারি, তাহলে এই মণিপুরের রাজ সিংহাসন মালিক হব আমি। মসনা মসনা তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি অচিরেই তোমার উপর বসর করব। রাজা শঙ্করাজ, কোথায় কোথায় সেনাপতি মদন? আমাকে কি দর্শন করেছেন দাদা? শোনো মদন, রানী সাগরিকা এখন আমার প্রেমে হাবু ধাবু খেয়েছে। এবার যদি তুমি আমাকে একটু সাহায্য করো, তাহলে আমি হব এই সিংহাসনের মালিক। একই বলছেন দাদা, যার অন্যে প্রতিপালিত হয়েছি আর তার সাথে এত বড় বেইমানি আমি তা করতে পারবো না। শোনো মদন, তোমার সাহায্যে যদি আমি এই মণিপুরের রাজ সিংহাসনে বসতে পারি, তাহলে আমি তোমাকে বানাবো আমার এই রাজ্যের প্রধান সেনাপতি। এবার তুমি আমার প্রস্তাবটি ভেবে দেখতে পারো। কিন্তু সেনাপতি ধীরেন সেন, ধীরেন সেন তাকেও আমি বন্দি করব, ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। এবার তুমি শুধু বলো, আমার এই প্রস্তাবে তুমি রাজি? এখন আমি ভেবে দেখছি, ভেবে চিন্তা পারছি না। একদিকে রাজ্য, অন্যদিকে সিংহাসন, আমি কোন দিকে রক্ষা করব? কি ভাবছ সেনাপতি? উত্তর দাও। হ্যাঁ হ্যাঁ আমি রাজি, কিন্তু কিন্তু আপনি আমার সাথে কিন্তু বেইমানি করবেন না, কথাটা মনে থাকবে তো?
শোনো মদন, আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি, আজ আমি তোমাকে যে কথা দিয়েছি, কখনো আমি তোমার সাথে কথা বর খেলাপ করব না। কথাটা তোমার মনে থাকে যেন। বলুন দাদা, এখন আমাকে কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। এই শুনো মদন, আজ থেকে আমাদের দুজনের লক্ষ্যই কিন্তু হবে এক। মনে রেখো মদন, আমাদের এই কথা যদি কেউ জানতে পারে, তাহলে তোমার আর আমার দুজনার গারে মাথা থাকবে না। কথাটা এদ থাকে যেন। আসুন দাদা, আমাদের কাজে আমরা নেমে যাই দাদা। হ্যাঁ মদন, আমাদের লক্ষ্য আমরা পৌঁছাতে হলে আমাদেরকে এখন এই কাজে নেমে যেতে হবে। হ্যাঁ দাদা, এক্ষণে আপনার সামনে আমি প্রতিজ্ঞা করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই খাদ্য যতক্ষণ পর্যন্ত না দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আর তোমার সেনাপতি হতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে আছি। বলো মদন, এখন আমাদের কাজে আমরা নেমে পড়ি। তাই চলো দাদা, তাই চলো মদন। তাই চলো। রাজা শঙ্করাজ, তুমি একদিন এই মণিপুরের রাজ সিংহাসন অধিকার করেছ আমার পিতাকে হত্যা করে। এবার সেনাপতি পদে আমি বহল হয়ে এই রাজ সিংহাসনে প্রতিজ্ঞা করেছিলাম, আমি তোমাকে খুন করে এই মসনদে যতদিন পর্যন্ত বসন করতে না পারবো, ততদিন পর্যন্ত আমার মনে যে আগুন চলে উঠেছে তা কোনোদিন নিভবে না। আজ আমি সেই পথেই লক্ষ্য মারেছি।